ওকে, অ্যাবিট দেখো আমরা হচ্ছে যে এবার ভেক্টরের লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হইতেছে যে পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস বা ভেক্টর ক্যালকুলাস, সোজা কথা। এই যে ক্যালকুলাস যে টার্মটা আছে না, এই টার্মটা মূলত গণিতের, ঠিক আছে? গণিতে যে তুমি হচ্ছে যে ক্যালকুলাস পড়বা, ঠিক আছে? তো এই ক্যালকুলাস রিলেটেড কিছু জিনিসপত্র তোমার ভেক্টরেও কাজে লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা পদার্থবিজ্ঞানে আর কি ক্যালকুলাস পড়বো আর কি, বুঝছো? ক্যালকুলাস হইতেছে তোমার গণিতের, মূলত গণিতের এমন একটা শাখা, যেই শাখাটা তোমার কি নিয়ে কাজ করে জানো? এই ক্যালকুলাস শাখাটা কাজ করে পরিবর্তন নিয়ে। পরিবর্তনশীল রাশি, ঠিক আছে? পরিবর্তনশীল যে রাশিগুলো আছে, পরিবর্তনশীল জিনিসপত্রগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? পরিবর্তনশীল জিনিসপত্রগুলো নিয়ে কাজ করে। তো এই ক্যালকুলাস দুই প্রকার। হ্যাঁ, এটা আবিষ্কার করছে হচ্ছে যে তোমার বিজ্ঞানী নিউটনের নাম তো জানো। নিউটন হচ্ছে যে ক্যালকুলাস নিয়ে কাজ করছিল, এবং উনি মূলত হচ্ছে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে কাজ করছে। তো ক্যালকুলাসের আর কি দুইটা শাখা আছে। একটা হচ্ছে তোমার একটা শাখার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অ্যান্ড আরেকটা শাখা হইতেছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস। এগুলোর আরও কিছু নাম আছে, যেমন ডিফারেন্সিয়েশনের আরেকটা নাম হচ্ছে তোমার অবকলন। অবকলন আর ইন্টিগ্রালের নাম হচ্ছে তোমার সমাকলন, বাংলা নাম আর কি। তো ক্যালকুলাসের এই যে তোমার এই যে শাখাটুকু আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে শাখাটা আছে, বা অবকলনীয় ক্যালকুলাস যে শাখাটুকু আছে, এইটা হচ্ছে তোমার কাজ করে মূলত পরিবর্তনের হার নিয়ে। এটা কাজ করে কি? পরিবর্তনের হার। ঠিক আছে? অর্থাৎ সময়ের সাথে কোনো একটা জিনিস কতটুকু পরিবর্তন হইতেছে, সেই জিনিসগুলো হচ্ছে কাজ করবে কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। যেমন উদাহরণ হিসেবে তুমি দেখাইতে পারো, এক্সাম্পল হিসেবে আসে তোমার বেগ। বেগ হচ্ছে কি? যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। দেখছো সময়ের সাথে কতটুকু পরিবর্তন হইতেছে, তার মানে এটা হচ্ছে কি? তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দ্বারা তুমি বেগকে মেজার করতে পারবা। আবার হচ্ছে ত্বরণ, ঠিক আছে? ত্বরণ। অ্যান্ড আরও একটা জিনিস আলোচনা করতে পারবা এটা দিয়ে, বক্ররেখার ঢাল। বক্স হয়ে গেছে, এটা বক্র হবে আর কি। বক্স রেখা হয়ে গেছে, এটা হচ্ছে বক্ররেখা, কয় র ফালা হবে। বক্ররেখার ঢাল। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে বেগ পরিমাপ করতে পারি, ত্বরণ পরিমাপ করতে পারি, বক্ররেখার ঢাল পরিমাপ করতে পারি। অ্যান্ড তোমার যে সমাকলন যে আছে, এগুলো হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যোগ করতে পারে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কি করতে পারে? যোগ করতে পারে। অর্থাৎ যোগ রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে সামনে, সেগুলো হচ্ছে কি এই ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে আলোচনা করব। তো এর এক্সাম্পল হিসেবে তোমার কি আসতে পারে? যেমন ক্ষেত্রফল হিসাব করতে পারি আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে, দেন আয়তন, তারপরে ভরকেন্দ্র, তারপরে কাজ, চাপ, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো হচ্ছে কি আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে হিসাব করতে পারি। তো
পদার্থবিজ্ঞানে হচ্ছে যে আমরা এই জিনিসগুলো ভেক্টরের ক্ষেত্রে আর কি আমরা এই জিনিসগুলো একটু সাইড করে রাখতেছি। এই জিনিসগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আমার মেইনলি হচ্ছে যে এখানে যে কাজে লাগবে যে জিনিসটা সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ আমরা ভেক্টরের ক্ষেত্রে যে তোমার ক্যালকুলাসের এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পার্টটুকু হচ্ছে ইউজ করে বেশ কিছু হচ্ছে সমস্যা বা নতুন নতুন জিনিস আমরা জানার চেষ্টা করব। বুঝতে পারছো? তো ভেক্টর ক্যালকুলাস বোঝার জন্য আমরা ভেক্টর ক্যালকুলাসে ঢুকবো। তার আগে ছোটোখাটো হচ্ছে কিছু টার্ম আর কি আমরা জেনে নেব হালকা করে। ঠিক আছে, ছোটোখাটো কিছু টার্ম জেনে নেব, যে টার্মগুলো হচ্ছে যে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন প্রথম একটা টার্ম হচ্ছে যে তোমার ক্ষেত্র বা ফিল্ড। এই ক্ষেত্র হচ্ছে দুই রকম হতে পারে। ঠিক আছে, ক্ষেত্র দুই রকম হতে পারে। একটা হচ্ছে তোমার স্কেলার ক্ষেত্র, আর একটা হচ্ছে তোমার ভেক্টর ক্ষেত্র। আমি এদের সংজ্ঞার মধ্যে আসলে যাইতে চাচ্ছি না। ঠিক আছে, তো স্কেলার ক্ষেত্র তুমি চিনবা কিভাবে? হ্যাঁ, স্কেলার ক্ষেত্র কি সেটা আমি পরে আলোচনা করব, বা আলোচনা করার দরকার নেই। বাট স্কেলার ক্ষেত্র তুমি চিনবা কিভাবে? যে একটা ক্ষেত্র আমি তোমাকে দিলাম, যে এই ক্ষেত্রটা হচ্ছে যে স্কেলার ক্ষেত্র, তুমি চিনবা কিভাবে? তো এটাকে ডিনোট করা হয় ফাই দ্বারা, মেইনলি ফাই দ্বারা, অন্য কোনো কিছু দ্বারাও ডিনোট করা হতে পারে, বাট ফাই। হ্যাঁ, এবং দেখবা যে হচ্ছে তোমার টু, ধরো আমি যে কোনো কিছু, যে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড, এরকম হচ্ছে যে একটা রাশি ধরে নিলাম। তো এই 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 যে ফাই, আমি তোমাকে বললাম যে ফাই কথাটা বলতেছি, এটা হচ্ছে কি একটা স্কেলার ক্ষেত্র। কিভাবে বুঝলাম স্কেলার ক্ষেত্র, বা কিভাবে বলবো এটাকে আমি স্কেলার ক্ষেত্র? কারণ এখানে ভেক্টরের ওই যে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এই জিনিসগুলো নাই। তার মানে যখন তুমি দেখবা যে কোনো একটা ক্ষেত্র স্কেলার কিনা, এটা চেনার উপায় হইতেছে যেখানে আই জে কে রিলেটেড তুমি কোনো কিছু পাবা না। তাহলে ভেক্টর ক্ষেত্র তুমি এই ক্ষেত্রটাকেই তুমি হচ্ছে যে ভেক্টর ক্ষেত্র হিসেবে দেখাইতে পারো। কিভাবে? ধরো যে এই একটা ভেক্টর ক্ষেত্র, তো সেই ভেক্টর ক্ষেত্রটা হইতেছে কি, যে 2xy ঠিকই রাখলা, এটার সাথে একটা সিম্পল আই ভেক্টর দিয়ে দাও, আর এদিকে যে এক্স স্কোয়ার জেড অংশটুকু আছে এটার সাথে তুমি জে দিয়ে দাও। হ্যাঁ, আরও বড় করতে পারো এটাকে, ধরো যে জেড কিউব। তো জেড কিউব যদি দিলে, তাহলে এখানে কত? জেড কিউব কে। এই যে আমি এত বড় একটা দুইটা ভেক্টর ক্ষেত্র লিখলাম, এটা হচ্ছে একটা কি ভেক্টর ক্ষেত্র, আর এটা হচ্ছে কি একটা স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্রের মধ্যে তুমি কখনো হচ্ছে আই জে কে এই রিলেটেড জিনিসপত্রগুলো পাবা না। ঠিক আছে, এক্স ওয়াই জেড রিলেটেড রাশি পাবা, এক্স ওয়াই জেড রিলেটেড একটা রাশি পাবা, যেই রাশিটাকে তুমি হচ্ছে যে স্কেলার ক্ষেত্র বলবা, এবং ওইখানে কোনো কি আই জে কে থাকবে না। বাট যদি হচ্ছে কি আই জে কে একক ভেক্টর এগুলো থাকে, দেন তুমি এটাকে বলতে পারো কি ভেক্টর ক্ষেত্র। তো এই স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র তোমাকে একটু চিনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলোর উপর বেশ কিছু জিনিস পরবর্তীতে ডিপেন্ড করবে। ওকে, এবার আমরা আরেকটা টার্ম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি অপারেটর। এখন অপারেটর একটা ইংলিশ শব্দ আর কি। তো এই অপারেটর কি করে? বলো তো? অপারেটর হচ্ছে অপারেশন করে। কি করে? অপারেশন করে। এখন তুমি কিন্তু অনেক অপারেটর হচ্ছে যে ম্যাথের মধ্যে দেখে আসছো। ঠিক আছে, অনেক অপারেটর ম্যাথের মধ্যে দেখে আসছো, যেমন যোগ, বিয়োগ, গুণ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কিছু অপারেটর। আরও কিছু অপারেটর তুমি দেখবা, যেমন হচ্ছে যে রুট, ঠিক আছে, সাইন, কস, এই ধরনের জিনিসগুলো, লগ, এগুলো সব হচ্ছে কি অপারেটর। তো অপারেটর তুমি কাকে বলবা? অপারেটর হচ্ছে এমন কিছু চিহ্ন, যাদের নিজের কোনো ভ্যালু নেই, অর্থাৎ নিজের কোনো মূল্য নেই। বাট এই অপারেটর কি করতে পারে জানো? এই অপারেটর হচ্ছে একটা রাশিকে পরিবর্তন করতে পারে। অপারেটর কি করতে পারে? রাশিকে পরিবর্তন করতে পারে। করে কীরকম? ধরো একটা সোজা উদাহরণ দেখো, যে 2+2, ঠিক আছে? তো 2+2 যদি লেখো, তাহলে তুমি হচ্ছে যে যোগের নিয়ম অনুযায়ী কি লিখতে পারো? প্লাস চিহ্নটার পার্সোনালি কিন্তু কোনো দাম নাই। তুমি যদি এখানে প্লাস লিখে রাখো তো এর কোনো ভ্যালু নেই। বাট যখন তুমি দুইটা সংখ্যার মধ্যে এরকম প্লাস দিয়ে দিবা, তখন কি বোঝাবে? যে দুইটা রাশিকে কি করে ফেলবে? যোগ করে ফেলবে। অর্থাৎ তুমি কত পাবা? 4। ঠিক আছে, সেম টু সেম যদি তুমি 2 - 2 দিতা, তখন কি আসতো? তখন আসতে হচ্ছে তোমার কত? 0। তো এটা হচ্ছে কি এখানে
প্লাস চিহ্নটা যোগ অপারেশন করতেছে, এখানে মাইনাস চিহ্নটা কি করতেছে, বিয়োগ অপারেশন করতে পারতেছে। তো অপারেটর কাজ হচ্ছে এইটাই যে তারা কি করতে পারে, যে আগের রাশি একরকম ছিল সেটাকে হচ্ছে কি পরিবর্তন করে আরেক রকম বানায় দিতে পারে। ঠিক আছে, তো এই অপারেটর নিয়ে মূলত আমি কেন কথা বলতেছি, অপারেটর নিয়ে কথা বলতেছি কারণ আমরা এখানে নতুন আরেকটা অপারেটর দেখব। ঠিক আছে, নতুন আরেকটা অপারেটর দেখব, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে কি বলবো আমরা, ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে। এই ডিফারেন্সিয়াল অপারেটর এটা দেখতে কীরকম, এটা হচ্ছে দেখতে এরকম ত্রিভুজের মতো। ঠিক আছে, অনেক সময় এটার মাথায় এরকম ভেক্টর চিহ্ন দেওয়া থাকে, দেওয়া থাক না থাক, এটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, এরকম ত্রিভুজ চিহ্ন, উপরে আছে একটা তুমি ভেক্টর চিহ্ন, অনেক সময় দেখতে পারবা, অনেক সময় নাও দেখতে পারবা। এটার বেশ কিছু নাম আছে, হ্যাঁ, অনেক সময় এটাকে ডেল বলে। ঠিক আছে, আবার অনেকে হচ্ছে যে এটাকে ন্যাবলা বলে। ঠিক আছে, ন্যাবলা। তো ডেল বলো, ন্যাবলা বলো, বা ডিফারেন্সিয়াল অপারেটর বলো, সেটা হচ্ছে কি এই জিনিসটাই। ঠিক আছে, সেটা হচ্ছে এই জিনিসটাই। এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটা হচ্ছে তোমার দিছিল, এটার নামকরণ করছে হচ্ছে যে স্যার হ্যামিল্টন। ঠিক আছে, এটার নামকরণ করছে কি স্যার হ্যামিল্টন, এটা জেনে রাখো আর কি। ঠিক আছে, আর এটা ডেল নামকরণ করছে হচ্ছে, এটা ডিফারেন্সিয়াল অপারেটর নাম করছে স্যার হ্যামিল্টন। হ্যাঁ, আর এটা ডেল নামকরণ করছে বিজ্ঞানী গিবস। আচ্ছা, কে নামকরণ করছে এটা জানার বিষয় না। তো মূলত ডেল ডিফারেন্সিয়াল অপারেটর, এখনও তুমি জানো না যে এই অপারেটরটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখনও তুমি জানো না এই অপারেটরটা কীভাবে কাজ করে। তুমি অপারেটরটাকে এখন দেখতেছো এত ছোট, বাট এটা এত ছোট না। ঠিক আছে, এটার একটা বড় ফর্ম আছে, অর্থাৎ এটার ভিতরে অনেক কিছু থাকে। তো ভিতরে কি থাকে, ভিতরে থাকে এই জিনিসটা, ডেল ডেল এক্স। দেখো এটার নাম, নিজের নামই হচ্ছে ডেল, এটা নিজের নামে কিন্তু ডেল, ন্যাবলা বা ডেল। হ্যাঁ, আবার এগুলোকে হচ্ছে ডেল বলা হয়, এগুলোকে হচ্ছে যে আমরা স্মল ডেল বলি। তো ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে, অর্থাৎ একক ভেক্টর। ডেল এক্সের সাথে আই একক ভেক্টর, ডেল ওয়াই এর সাথে জে একক ভেক্টর, আর ডেল জেড এর সাথে কে একক ভেক্টর। তো এই টোটালটাই হচ্ছে মূলত কি তোমার কি ন্যাবলা বা ডেল। অর্থাৎ এই ডেলের ভিতর এত কিছু হচ্ছে কি লুকায়িত অবস্থায় থাকে। তো তোমাকে এটা মুখস্থ রাখতে হবে সবসময়, যে ন্যাবলার ভিতরে এই জিনিসগুলো থাকে, ডেল এক্স আই, ডেল ওয়াই জে, ডেল জেড কে, এটাকে এইভাবে পড়ে, ন্যাবলাকে পড়ে এইভাবে, ডেল এক্স আই, ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, এটা হচ্ছে কি ন্যাবলা। এখন এই অপারেটরটা না কিছু কাজ আছে। ঠিক আছে, এই অপারেটরটার বা ডেলটার কিছু কাজ আছে। সেই কাজ বা ব্যবহারের উপর ভিত্তি করে হচ্ছে যে আমরা বেশ কিছু হচ্ছে যে টার্ম জানবো। ঠিক আছে, ন্যাবলা বা অপারেটরের সোজা কথায় কিছু ব্যবহার জানবো। আচ্ছা, এবার আমরা জানবো কি ন্যাবলা বা ডেলের ব্যবহার। দেখো তুমি প্লাস কীভাবে ব্যবহার হয় ছোটোবেলা থেকে জেনে আসতেছো, মাইনাস, রুট কীভাবে কাজ করে, লগ কীভাবে কাজ করে, এই জিনিসগুলো তুমি কিন্তু ছোটোবেলা থেকে জেনে আসতেছো। বাট ন্যাবলা কীভাবে কাজ করে, বা ওই ন্যাবলার ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এগুলোও আমি জানি তুমি কখনো দেখো নাই। বাট এখন এই জিনিসগুলো কীভাবে কাজ করে আমরা আর কি সেগুলো দেখব। বাট সেটা পরে, ন্যাবলা দিয়ে কোন কোন কাজে এবং কি কি করা হয় সেই জিনিসগুলো আগে দেখি। তো ন্যাবলার ব্যবহার তিনটা আমরা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখি। আমি তিনটা জিনিসকে আলাদা আলাদা করে বড় করে একবারে বুঝাবো, তুমি তোমার মতো করে নোট করে নিও, বা এইটাই হচ্ছে তুমি নোট হিসেবে তুলে নিও, তাহলে একবারই হচ্ছে তোমার ভেক্টর ক্যালকুলাস অংশটুকু কাভার হয়ে যাবে। তিনটা জিনিস, তিনটা ইউজ তুমি দেখতে পাবা। একটাকে বলা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। একটাকে বলা হইতেছে তোমার ডাইভারজেন্স, ঠিক আছে। আরেকটা হইতেছে তোমার কার্ল।
আচ্ছা, আমরা এই জিনিসগুলো কি আমরা হচ্ছে এখন জানবো। এগুলোর কিছু শর্ট ফর্ম আছে, যেমন গ্রেডিয়েন্টকে এরকম গ্রাট লেখা হয়, অনেক সময় গ্রাট লিখে এরকম ডট চিহ্ন দেওয়া হয়, ডাইভারজেন্সকে ডিআইভি লিখে এরকম ডট চিহ্ন, আর কার্ল হিসেবে লেখা হয়। তো এই গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা কি? যখন আমি কি করব, এটা সংজ্ঞা আমি একদম তোমার বইয়ের সংজ্ঞাটা দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য যে সংজ্ঞাটা লাগে সেই সংজ্ঞাটা দিচ্ছি। যদি তুমি কোনো একটা স্কেলার ক্ষেত্রের সাথে তুমি যদি ন্যাবলার গুণ করো, কি করো, একটা স্কেলার ক্ষেত্রের সাথে তুমি যদি ন্যাবলার গুণ করো, তাহলে যে জিনিসটা পাবা সেই জিনিসটাই হচ্ছে তোমার কি? গ্রেডিয়েন্ট। কি বললাম? যে তুমি যদি একটা স্কেলার ক্ষেত্র, একটু ক্ষেত্র শিখালাম না, ক্ষেত্র শিখালাম, স্কেলার ক্ষেত্র। তো যখন তুমি একটা স্কেলার ক্ষেত্রের সাথে ন্যাবলার গুণ করাবা, তুমি যখন একটা স্কেলার ক্ষেত্রের সাথে ন্যাবলার গুণ করাবা, যে রাশিটা তৈরি হবে সেই জিনিসটা হচ্ছে কি? গ্রেডিয়েন্ট বা গ্র্যাড। তো এই গ্রেডিয়েন্ট এখন কিভাবে তুমি গুণ করাবা, গুণ করার প্রসেসটা কি তুমি তো এখন জানো না, আমি ম্যাথের মধ্যে দিয়ে শিখাই দেবো যে হচ্ছে আসলে কিভাবে গুণ করে। ঠিক আছে? তো তো গ্র্যাড রিলেটেড কিছু আরও ইনফরমেশন, প্রাসঙ্গিক কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দিই, যে যখন তুমি কোনো একটা স্কেলার কি স্কেলার রাশিকে তুমি যখন হচ্ছে যে গ্র্যাডিয়েন্ট করতেছো, অর্থাৎ ন্যাবলা দ্বারা গুণ করতেছো, তোমার যে গ্র্যাডিয়েন্টটা তৈরি হইতেছে এ নিজে কিন্তু, অর্থাৎ ফলাফল যেটা গ্র্যাডিয়েন্ট কি ফলাফল, একটা গুণের ফলাফল। তো এই ফলাফলটা হচ্ছে যে ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র যাই বলো, ভেক্টর ফলাফল হচ্ছে কি? ভেক্টর। দেখছো, গ্র্যাডিয়েন্ট এমন একটা অপারেটর, গ্র্যাডিয়েন্ট এমন একটা তোমার রাশি তুমি পাইতেছো, যে রাশিটা হচ্ছে কি, যে যখন তুমি কি করতেছো, যখন একটা স্কেলার ক্ষেত্রকে কি বানায় ফেলতেছো? ভেক্টর ক্ষেত্র বানায় ফেলতেছো। ঠিক আছে? গ্রেডিয়েন্ট এমন একটা প্রসেস, যে প্রসেসে তুমি কি করতেছো, একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে কনভার্ট করতেছো। হ্যাঁ, এবং গ্রেডিয়েন্ট মূলত কি করে? হ্যাঁ, গ্রেডিয়েন্ট দ্বারা এক্স্যাক্ট কি করে? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার, এই যে স্কেলার রাশি ফাইটা তুমি দেখতেছো না, এই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। সর্বাধিক বৃদ্ধির হার কি করে? গ্রেডিয়েন্ট কি করে? গ্রেডিয়েন্ট করে যে তুমি যে স্কেলার রাশিটা ইউজ করতেছো, সেই স্কেলার রাশিটার সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। আচ্ছা, একটা কথা বলি নাই তখন, যে স্কেলার ক্ষেত্র তো দেখালাম, স্কেলার ক্ষেত্রের উদাহরণ কি কি হইতে পারে। ঠিক আছে, আমি লিখে দিই তাহলে ওই পেজে। এখানে স্কেলার ক্ষেত্রের কিছু এক্সাম্পল তুমি তোমাকে লিখে দিচ্ছি, যেমন ঘনত্ব, উষ্ণতা বা তাপমাত্রা, ঠিক আছে, ঘনত্ব, উষ্ণতা, বিভব, এই জিনিসগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্র। ঠিক আছে, ঘনত্ব তো বুঝো, উষ্ণতা তো বুঝো, বিভব তো বুঝো, তো এই জিনিসগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্র। আর ভেক্টর ক্ষেত্রের এক্সাম্পল হইতে পারে যে তোমার বেগ, তড়িৎ প্রাবল্য, তারপরে মহাকর্ষ প্রাবল্য, অর্থাৎ প্রাবল্য এই জিনিসগুলো হচ্ছে তোমার কি? ভেক্টর ক্ষেত্র। ওকে, এবার আসো আমরা আলোচনা করব কি নিয়ে? ডাইভারজেন্স নিয়ে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কি নিয়ে? ডাইভারজেন্স নিয়ে। তো ডাইভারজেন্স জিনিসটা কি? আমি সংজ্ঞা আকারেই, সূত্র আকারেই বোঝাচ্ছি। যখন তুমি কোনো একটা ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে, যখন তুমি একটা ভেক্টর ক্ষেত্রে ডট গুণন করবা, ন্যাবলার সাথে কি গুণন করবা? ডট গুণন করবা। দেখো, এই গুণনটা হচ্ছে যে এটা জাস্ট নর্মালি গুণন, ঠিক আছে, নর্মালি গুণন। বাট যখন তুমি কোনো একটা ভেক্টর ক্ষেত্র, ধরো ভি একটা ভেক্টর ক্ষেত্র, সাপোজ আমি ধরে নিলাম ভি একটা ভেক্টর ক্ষেত্র, যখন দুইটা ভেক্টর ন্যাবলার ভেক্টর ক্ষেত্রের মধ্যে ডট গুণন করবা, এটা কিন্তু ডট গুণন অবশ্যই, ঠিক আছে, এটা ডট গুণন। যখন ডট গুণন করবা তখন তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে তোমার কি? ডাইভারজেন্স। কি বললাম?
যখন একটা ভেক্টর ক্ষেত্রে ডট গুণন করবা তখন কি পাবা, ডাইভারজেন্স পাবা। ঠিক আছে, এটা হচ্ছে কি ডট গুণন, আর এটা হচ্ছে কি একটা ভেক্টর ক্ষেত্র। এবং মজার একটা ব্যাপার হইতেছে কি, যে যখন তুমি ডাইভারজেন্স পাইতেছো, ডাইভারজেন্স নিজে কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, ডাইভারজেন্স কি হয়ে যাচ্ছে, স্কেলার। কেন, তুমি আগে থেকেই জানো যে যখন তুমি দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করাবা, করাবা, ফলাফলটা অবশ্যই হচ্ছে কি স্কেলার পাবা। দ্যাট মিনস ডাইভারজেন্স হইতেছে স্কেলার। ওকে, ডাইভারজেন্স হচ্ছে স্কেলার। তাহলে কার্ল কি, কার্ল জিনিসটা হচ্ছে যে এই জিনিসটার উল্টো বলবো না, যে এটা ছিল ডট গুণন। কার্ল হচ্ছে যখন তুমি ন্যাবলার সাথে কোন একটা ভেক্টর ক্ষেত্রে কি গুণন করাবা, ক্রস গুণন করাবা। কি গুণন করাবা, ক্রস গুণন। ডট গুণন ক্রস গুণন তো শিখে আসছো, ক্রস গুণন করাবা, তখন তুমি পাবা কার্ল। তখন তুমি কি পাবা, কার্ল পাবা। ঠিক আছে, এবং এখানে তুমি কি এবং মজার ব্যাপার দেখো যে এই কার্লের এখানে তুমি কি গুণন করাইছো, ক্রস গুণন। এবং এটা হচ্ছে কি একটা ভেক্টর ক্ষেত্র, এবং এই কার্ল যে ফলাফলটা, এই ফলাফলটা একটা কি ভেক্টর। ফলাফলটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। বুঝছো, তাহলে গ্রেডিয়েন্ট কি তুমি বুঝলা, হ্যাঁ, ডাইভারজেন্স কি এটাও তুমি বুঝলা, কার্ল কি এটাও তুমি বুঝলা। এবং আমি এদের যে সূত্রগুলো, বেসিক সূত্রগুলো, সেগুলো হচ্ছে তোমার সূত্র আকারে একবারে সংজ্ঞার মধ্যে বুঝাই দিছি। ঠিক আছে, এগুলো তোমার মনে রাখতে হবে। এখন ডাইভারজেন্স নিয়ে আরও কিছু কথাবার্তা আছে। ঠিক আছে, ডাইভারজেন্স নিয়ে আরও কিছু কথাবার্তা আছে, যে এটা মূলত কি বোঝায়, ডাইভারজেন্স মূলত কি বোঝায়, এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি। এটা হচ্ছে তরলের ঘনত্বের হার প্রকাশ করে, তরলের বা ফাংশনের। এটা হচ্ছে কোনো একটা ফাংশনের আচ্ছা, তরলের ঘনত্বের হার বলবো না, ফাংশনের প্রকৃতি। ঠিক আছে, ফাংশনের প্রকৃতি বা প্রথমটাই থাক, যে তরলের ঘনত্বের পরিবর্তনের হার, তরলের ঘনত্বের পরিবর্তনের হার, তরলের ঘনত্বের পরিবর্তনের হার নির্দেশ করে, সেটা হচ্ছে কি ডাইভারজেন্স। ঠিক আছে, এখন এই ডাইভারজেন্সের মান, এই ডাইভারজেন্স তিন রকম হইতে পারে। এই একটা ডাইভারজেন্স, এই ডাইভারজেন্স কয় রকম হইতে পারে, তিন রকম হইতে পারে। মানে মানটা, এটা মান কি একটা স্কেলার মানই তো। তো স্কেলার মান বলতে কি, কখনো এটা তোমার হচ্ছে যে পজিটিভ হইতে পারে, কখনো কি হইতে পারে নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, এবং কখনো কি হইতে পারে শূন্য হইতে পারে। তাহলে তিনটা জিনিস হইতে পারে, পজিটিভ, নেগেটিভ, শূন্য। তো যখন পজিটিভ হয়, যখন হচ্ছে কি হয় পজিটিভ হয়, তখন কি হয়, এটাকে আমি চিত্রের মাধ্যমে তোমাকে দেখাই। এটা একটু চিত্রের মাধ্যমে দেখাই, এটা। তো যদি কোনো একটা তরল, ধরো তুমি একটা পাইপ চিন্তা করো। ঠিক আছে, তুমি একটা পাইপ চিন্তা করো, তো পাইপের মুখ এটা। তো কখনো কখনো এরকম হয় না যে পাইপের মুখ দিয়ে ধরো পানি চারদিকে এরকম করে ছড়ায় পড়তেছে, এরকম করে ছড়ায় পড়ে না পানি, কখনো কখনো কোনো পাইপ দিয়ে দেখো যে পানি এরকম করে ফুলঝুরির মতো ছড়ায় পড়তেছে। এই ব্যাপারটাই হচ্ছে তোমার ধনাত্মক ডাইভারজেন্স কি করে, ধনাত্মক ডাইভারজেন্স হচ্ছে যে প্রকাশ করে এই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে কি ধনাত্মক ডাইভারজেন্সের চিত্র, যে তরলটা কি হইতেছে চারদিকে ছড়ায় পড়তেছে। তুমি কিন্তু দেখবা যে পাইপ নিয়ে যখন কাজ করবা, দেখবা যে পাইপ দিয়ে পানি ছড়ায় পড়তেছে, তো ওই জিনিসটা হচ্ছে কি ধনাত্মক ডাইভারজেন্স। ঠিক আছে, অর্থাৎ ওই জায়গার ওই তরলটার যদি ডাইভারজেন্স হিসাব করো, তাহলে অবশ্যই মান তুমি কি পাবা, পজিটিভ পাবা। তো যখন এরকম ধনাত্মক ডাইভারজেন্সের অবস্থা সৃষ্টি হয়, তখন ওই তরলের আয়তন বৃদ্ধি পায়। কি হয়, আয়তন, অর্থাৎ তরলের কি পানির আয়তন কি হয়, আগে কি একটা সরু পাইপের মধ্যে দিয়ে আসতেছিল, এবার কি হয়েছে চারদিকে ছড়ায় পড়তেছে এরকম করে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি আয়তন বৃদ্ধি পায়। কি হয়, আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। আর কি হয়, যে আয়তন, কোনো একটা জিনিসের আয়তন যখন বড় হবে, ধরো একটা বেলুনকে ফুলে তুমি বড় করছো, তো কি হয়েছে, আয়তন যখন বৃদ্ধি পাইছে, তখন হইতেছে ওইটার ঘনত্ব হ্রাস পাবে। কি পাবে, ঘনত্ব কমে যাবে।
ঠিক আছে? আয়তন যখন বেড়ে যায় তখন ঘনত্ব কি হয়? কোনো একটা জিনিস যত ধরো বড় হইতেছে সময়ের সাথে সাথে ওইটা হচ্ছে কি তত হালকা হয়ে যাবে, বুঝছো? সেম অ্যাজ যদি কখনো এইরকম হয় যে ঋণাত্মক ডাইভারজেন্স কখন হয়, তুমি দেখবা যে হচ্ছে পাইপের মধ্যে দিয়ে পানির ফ্লো আরো সংকুচিত করে ফেলতেছো। কি করে ফেলতেছো? সংকুচিত। আগে মোটা পাইপ দিয়ে আসতেছিল, শেষের দিকে পাইপ হচ্ছে কি চিকন হয়ে গেছে। দেন এই জিনিসটা হচ্ছে তোমার ঋণাত্মক ডাইভারজেন্স। তো ঋণাত্মক ডাইভারজেন্সের সময় তোমার কি হয় যে এবার কি আয়তন কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ আয়তন এবার কি হয়? আয়তন কম হয়ে যায়, পানির আয়তন কি কমে আসে। এবং কি হয় যে ঘনত্ব বেড়ে যাবে। একটা জিনিস কমে ছোট হয়ে গেলে কি ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে। তো এটা দ্বারা এই তীর চিহ্ন নিচের দিকে দ্বারা কম, আর এইটা দ্বারা হচ্ছে কি বেশি বুঝালাম যে ঘনত্ব বেড়ে যায়। বাট যখন তোমার ডাইভারজেন্স যখন শূন্য, যখন কি যে তোমার যখন ডাইভারজেন্স হচ্ছে কত? শূন্য। যখন ডাইভারজেন্স শূন্য তখন এই ব্যাপারটাকে আবার কি বলে জানো? এটার একটা স্পেশাল নাম আছে। পজিটিভ নেগেটিভ হলে কোনো নাম নাই, বাট যখন এরকম ডাইভারজেন্স শূন্য হয়ে যাচ্ছে তখন এই জিনিসটাকে বলা হয় সলিনয়েডাল। তখন এটার নাম কি? এই ক্ষেত্রকে সলিনয়েডাল বলে। সলিনয়েড, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা। ম্যাথ করার সময় তোমার এই জিনিসটা লাগবে যে সলিনয়েডাল কখন হয়? যখন ডাইভারজেন্স কত হয়? শূন্য হয়। যখন ডাইভারজেন্স শূন্য হয় তখন সেই জিনিসটাকে কি সলিনয়েডাল বলে। এটাকে যদি তুমি চিত্রের মাধ্যমে দেখাও তাহলে কি হবে যে ধরো পানি এই দিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে বের হয়ে যেতেছে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে বের হয়ে যেতেছে, আসতেছে বের হয়ে যেতেছে। যদি চিত্রটা এরকম না, আমি পাইপের ক্রস সেকশন দেখাইছি, অর্থাৎ পানি যেই রকম করে আসবে ঠিক ওই রকম করেই বের হয়ে যাবে, তখন এই জিনিসটাকে হচ্ছে শূন্য ডাইভারজেন্স বা সলিনয়েডাল ক্ষেত্র বলবো আমরা। তো ডাইভারজেন্সের এতটুকু জিনিস মাথায় রাখো, পরীক্ষার সময় এখান থেকে মাঝে মধ্যে হচ্ছে এমসিকিউ দিয়ে দেয়। ঠিক আছে, এবার আসো যে ক্রস গুণন, কার্লের ক্ষেত্রে আমরা আসি। কার্ল হচ্ছে কি, যত তোমাকে আচ্ছা যে শুরুর দিকেই যদিও বলে দিছি যে কার্ল কি। কার্ল মূলত হচ্ছে কি নির্দেশ করে জানো? কার্ল হচ্ছে কোনো ক্ষেত্রের ঘূর্ণন প্রকাশ করে। ধরো একটা পাইপের মধ্যে দিয়ে পানি আইতেছে, তো সেই পাইপের ভিতর পানি ঘুরবে কিনা সেটা হচ্ছে প্রকাশ করে। যদি শূন্য আসে, যদি হচ্ছে যে কার্লের এই মানটা যদি হচ্ছে কি আসে, কার্ল যদি কখনো তোমার কার্ল দুই রকম হতে পারে। যদি হচ্ছে কার্ল শূন্য হয়, ঠিক আছে, কার্ল যদি কি হয়? শূন্য হয়, তাহলে হচ্ছে তুমি কি পাবা? তখন হচ্ছে যে ওই ক্ষেত্রটা হবে অঘূর্ণনশীল। ঠিক আছে, কার্ল শূন্য হলে ওই ক্ষেত্রটা হচ্ছে কি? অঘূর্ণনশীল ক্ষেত্র। অঘূর্ণনশীল ক্ষেত্র, অঘূর্ণনশীল এবং হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্র। আর যদি কার্ল মনে করো হচ্ছে তোমার নট ইকুয়াল শূন্য হয়, ঠিক আছে, কার্ল নট ইজ ইকুয়াল টু শূন্য হলে তুমি এটাকে বলতে পারো ঘূর্ণনশীল অ্যান্ড অসংরক্ষণশীল। ঠিক আছে, তো এই ঘূর্ণন আবার পজিটিভ নেগেটিভ দুই রকম হতে পারে, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ওইদিকে যাচ্ছি না, দরকার নেই এতগুলো। তো কার্ল থেকে এতটুকু কথা বলার ছিল, এতটুকু কথা বলে রাখলাম যে যদি কোনো হচ্ছে যে আবার পরীক্ষার মধ্যে তোমার সিকিউতে মাঝে মধ্যে কোশ্চেন আসে যে হচ্ছে যে এই ক্ষেত্রটা ঘূর্ণনশীল কিনা। যদি হচ্ছে শূন্য আসে তাহলে ঘুরবে না, ওই পাইপের মধ্যে পানিগুলো ঘুরে ঘুরে আসবে না। আর যদি শূন্য না আসে তাহলে হচ্ছে যে পানিগুলো ঘুরে ঘুরে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে মোটামুটি ভেক্টর অপারেটর তিনটা ব্যবহার সম্পর্কে জানলাম, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এখন এগুলোর ম্যাথ আছে তোমার, বুঝছো? এগুলোর কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো আবার তোমার পরীক্ষায় আসে। তো তার মানে আমাদের এই ম্যাথগুলো করতে হবে। এই ক্লাসে আমি আর ম্যাথগুলো করাতে যাচ্ছি না, আরেকটা ক্লাসে হচ্ছে যে আমি তোমার এর ম্যাথগুলো শেষ করাবো। যদিও আজকেই আমি হচ্ছে ক্লাস শেষ করাতে যাচ্ছি, এর পরপরই রেকর্ড করবো। এখন একটু ব্যস্ত আছি, তো শেষ করে হচ্ছে যে রেকর্ড করতেছি। ওকে।